সকাল 7টায় অ্যালার্ম দিয়ে রাখছিলাম, বাট হচ্ছে কি আমি কোনো রকমই তোমার আলাপই পাই নাই। অনেকদিন ধরে অনেক প্রেসার যাচ্ছে, আমি একদম বেউসের মতো ঘুমাচ্ছিলাম। আর এখানে ঠান্ডাও পড়ছে বেশ, যে মাস সবে মাত্র আর কি। ডিভোর্সের দীর্ঘ 7 মাস পর মুখ খুলেছেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা। তাহসানের পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রোজা। বিচ্ছেদের দীর্ঘ 7 মাস পর অবশেষে নীরবতা ভেঙেছেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা। এতদিন যা ছিল লোকচক্ষুর অন্তরালে, এবার তা প্রকাশ্যে নিয়ে এসেছেন রোজা। সাবেক স্বামী তাহসানের বিরুদ্ধে পরকীয়া এবং চরম মানসিক নির্যাতনের একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন রোজা। রোজার দাবি, তাদের বৈবাহিক জীবন মোটেও সুখের ছিল না। বিয়ের পর থেকেই তাহসান তাকে 4 দেয়ালের মাঝে গৃহবন্দী করে রাখতে চেয়েছিলেন। সবসময় এক চরম মানসিক চাপের মধ্যে তিনি দিন পার করছিলেন। কথায় কথায় কড়া শাসন আর নিয়মের বেড়াজালে তার দম বন্ধ হয়ে আসতো। কিন্তু নিয়মের এই কড়াকড়ি শুধু ছিল রোজার উপরই। অন্যদিকে তাহসান নিজে চলতেন সম্পূর্ণ স্বাধীনভাবে। রোজাকে ঘরের কোণে বন্দি রাখতে চাইলেও তাহসান নিজে অবাধে স্বাধীন জীবনযাপন করতেন। নিজের এই স্বাধীনতার সুযোগ নিয়ে তাহসান একের পর এক পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। স্বামীর এই অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে যখনই রোজা প্রতিবাদ করতে গিয়েছেন, তখনই তার উপর নেমে এসেছে চরম অশান্তি ও মানসিক নির্যাতন। রোজা জানান, দিনের পর দিন এই অন্যায় সহ্য করলেও শেষ রক্ষা হয়নি। পরকীয়ার পথে যাতে কোনো বাধা না থাকে, সেজন্য তাহসান নিজেই উদ্যোগী হয়ে রোজাকে ডিভোর্স দিয়েছেন। নিজের সুন্দর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাওয়ার পেছনে সরাসরি সাবেক স্বামী তাহসানকে দায়ী করেছেন রোজা। তার অভিযোগ, তাহসানের চরম স্বার্থপরতা আর প্রতারণায় আজ তার জীবনকে এই খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। বিচ্ছেদের 7 মাস পর রোজার এই বিস্ফোরক বয়ান সামনে আসার পর সাধারণ মানুষের মনে এখন নানান প্রশ্ন জমেছে। এই গুরুতর অভিযোগের পর তাহসান কি নিজের পক্ষে কোনো সাফাই দেবেন, নাকি এখনো মুখে কুলু পেটে থাকবেন? জল কতদূর গড়ায় তা দেখতে এখন মুখিয়ে আছেন অনুরাগীরা। ভিউয়ার্স, রোজার এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন।